ঢাকা এবং এর আশপাশে গ্যাস লিকেজের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। নারায়ণগঞ্জে গত কিছুদিনের প্রাণহানির ঘটনা উদ্বেগজনক। মানুষের অসচেতনতা আর কর্তৃপক্ষের অবহেলা এর অন্যতম কারণ। এবার কেরানীগঞ্জ এলাকায় গ্যাস লিকেজের ঘটনায় দগ্ধ হয়েছে অন্তত 3 জন। কেরানীগঞ্জ প্রতিনিধি শাহিন গাজীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বড়ইতলা এলাকার মনিরহাজির 8তলা বাসার গ্যাস লাইনে কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় 3 শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার ভোর 4টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় গুরুতর দগ্ধ অবস্থায় রাকিব, সুমন, রাজন নামে 3 শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এদের ভিতর রাকিব গুরুতর আহত অবস্থায় রয়েছেন। স্থানীয়রা জানান, হঠাৎ গ্যাস লাইনের ভেতর থেকে বিকট বিস্ফোরকের শব্দ হয় এবং 3 জন গুরুতর আহত হয়েছে। 2:30 থেকে 3টার দিকে যে 3 জন শ্রমিক এখানে কাজ করতেছিল, তো হঠাৎ করে একজন হচ্ছে নিচে ছিল আর 2 জন উপরে। যে নিচে ছিল মানে হঠাৎ করে ঠাস করে একটা আওয়াজ হয়েছে ভিতর থেকে, মানে আওয়াজ হওয়ার পর থেকে নিচে ও লোকটা উঠতেছে না, পরে উপর থেকে বলতেছে যে কী ব্যাপার তুই ওড়স না কিল্লিগা। এই জন্য পরে আবার ও হাত দিছে, ওর হাতও মানে একজনের হাত এখান থেকে এই পর্যন্ত হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে, আর আরেকজনের হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর আরেকজন যে নিচে ছিল তার প্রায় 70% পুরো এখান থেকে এই পর্যন্ত এই চেহারাও পুড়ে গেছে, পায়ের পাতা 2টা পুড়ে গেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এখানে যে কাজটা হয়েছে অমানবিক কাজ হয়েছে, এটা তিতাস আসবে, তিতাস দেখবে, এটা দায়িত্ব তিতাসের, আমরা তিতাসেরও এর জন্য দায়ী করতেছি। আর এই যে সাধারণ লোকগুলো যে তিতাসের কাজ করতেছে, এদের যুগ সহযোগ আছে। এই যুগ সহযোগের মধ্যে এই চর কালীগঞ্জের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম দালালাদের ফিট করা আছে, যে এখানে অবৈধ লাইন আছে, ওইখান থেকে তারাও টাকা পায় আর এই দালালরাও টাকা পায়। আর সাধারণ যারা কর্মী কাজ করে রাখায় 500-1000 টাকা জন্য কাজ করে রাখায়, এর জন্য এদের আজকে নিশ্চিত মৃত্যুর পর্যায়ে চলে গেছে। বিস্ফোরণে দগ্ধ শ্রমিক সুমন জানান, শুক্রবার রাতে গ্যাস লাইনের মেরামতের কাজের এক পর্যায়ে পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তের ভিতর আগুন ছড়িয়ে পড়ে। আমি একটু দূরে কাজ করতেছি, ওই নিচে কাজ করতেছি, সে সময় আমি দেখি কি আগুন ধরে উঠছে, আমি দেখি ওই উঠতে পারতেছে না। পরে আমরা 2 জন লোক যে টাইনে উঠেছি, এর ভিতরে আমাকে দূরে আলিছে, একটা বোমের মতন ফুটতে উঠছে আর কি, এরকম একটা হিসাব হয়েছে। যে সময় আমরা কাজ করছি বাড়িওয়ালা ছিল না, বাড়িওয়ালা কেউই ছিল না। ওই সময় বাইরের 2টা লোক ছিল, এরা দূরে তো ফলো করে রাখছিল। একের পর এক গ্যাস লিকেজের এই ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।